দুই বিডির কিচ্ছা স্মরণ হইছে কইতাম নি আপনার কাছে। এক জায়গায় এক হুজুর, তিনি মাদ্রাসাত পড়াইতেছেন। হুজুর খুব যোগ্যতা সম্পূর্ণ, নতুন ফাজি গুইয়াইছেন। আমার ভাইজান হুজুর খুব ইস্তেদাদওয়ালা, নতুন আইয়া পড়াইতেছে, হাটাজারির থেকে লেখাপড়া হয়ে যাইছে। আমার ভাই দুনিয়ার কোনো খবর নাই। কিছু হুজুর এই জাতের আছে, খালি ফরন আর ফরানি। আমার ভাইজান বিয়া করছেন না হুজুরে, বুড়া হুজুরে কয় কিতা হুজুর বিয়া শাদি করতা না? বিলে করতাম হুজুর, একলা জায়গা দেখুন, তাইলে খালকে একটু সাজ্জাইবা, আপনারে এক জায়গা লইয়া যাইমু। কন্যা দেখার ফালা নয়, জামাই দেখার ফালা। জামাই বেডা পরের দিন সাজ্জাইছে। সাজ্জাইব বলতে দাঁড়িয়ে ফালি আইব না মেলাই আইব? মেলাইয়া। আমরাও সাজি ওয়াজ আইবার সময় আমরার বাচ্চারে কই মাই গো সিরিন্ডা দেরে ফুট, সিরিন্ডা দিলে পরে দাড়ি ধারে মেলাই। বেটা দাড়ি উড়ি মেলাইয়া গেছে। আমার ভাইজান পরের দিন দফতরে, মাদ্রাসা, অফিসে বুড়া বেডারে জিগাইতেছে, বুড়া উজুর রে, জামাই বাবু উজুর লইয়া দেখেছলা খবর সবর কি? ও মারতন না, মারতন না, মারতন না। আরে বাবা মারতাম না, এটা কোনটারে? আচ্ছা ঠিক আছে। বুড়া একা একা হই গেল। একা একে যখন হইছে হয় কি তাহলে হইন মাতুন্যা, আমারে পছন্দ করছে না। আমারে পছন্দ না হলে কি হইব? আমি কি বেডিনি? আমি বেডা। এক বেডতে পছন্দ না হলে আরেক বেডতে পছন্দ করব, অসুবিধা কি? হয় জানান কালকে কি হইছে? কি হইছে? হয় আপনার ভিডিও হইছে। এবারটা ভরতে ভরতে আইছে, ভিডিও তো বুঝে না। ভিডিও এটা কি হুজুর? বলে এটা হইল একটা মেশিন, এটাই দিয়া আপনার 3.5 দেহের ছবি তুলছে। তুললা যেই শরীরে বিয়া দেওয়ার কথা এই শরীরে দেখানো হয়েছে। হয়তো তারও বালা তান কিতা হয়েছেন, বিলে তান কিতা হয়েছেন। এটিও খুঁজলাম মাতুন্যা অহলের সামনে হবন যাইতো না। তান কিতা হয়েছেন হইতাম নি? নয়া কন্যায় হয় ইউম্বা সুম্বা দাড়িওয়ালা বেটা কিতা বাংলাদেশ আর বেটা নাই। আমার ওই এক বিডির কিচ্ছা শেষ। আমার বাইরে আরেক বিডির কিচ্ছা হইতাম নি। এক আল্লাহওয়ালা মেঘ, আল্লাহওয়ালা আল্লাহর বান্দির এক, এ আমার বাচ্চা রে কেমন আল্লাহওয়ালা রে। বাবার বাড়ি, চাচার বাড়ি, মামার বাড়ি, এই 3 বাড়ি ছাড়া কোথাও যায় না। এই 3 বাড়ি ছাড়া কোথাও যায় নাই, কোথাও দেখে নাই এমন আল্লাহওয়ালি মহিলা। এই মহিলাকে তার বাবায় বিয়া দিয়েছে একটা ছেলের কাছে। ছেলেটা নমাজি, রোজাদার, আল্লাহওয়ালা, আলেমের বক্ত। কিভাবে নমাজ পড়তো, কিভাবে রোজা রাখতো, কিভাবে মাদ্রাসার খেদমত করতো, কিভাবে বৈরাগী বাজারের 2 দিন ব্যাপী তফসির করতো। কিছু পাবলিক এইরকম আসেনি না আসে না, সব কিছু ছেলেরা আসেনি না আসে না, সব তার ঠিক আছে। একটা ওই সমস্যা, দাড়ি লাইন ফেলাই দেয় সফান সফা, ঠিক না বে ঠিক? এই যাতে একটা ছেলের কাছে এই মেয়েরে বিয়া দিয়া 2 দিন পরে মেয়ের মামা, চাচা, বাবা 3 জন গেছে মেয়ের বাড়ি বেড়াইতো। খাবার দাবার অনুষ্ঠানের পরে নতুন জামাইয়ে নতুন কন্যার সামনে আমার ভাই নতুন কন্যা সম্পর্কে চাচা শ্বশুর, মামা শ্বশুরের কাছে নালিশ করে, মামাজি, চাচাজি কারে দিলেন বিয়া? আমার খেদমতো করে না, আমার সাথে কথাও বলে না, আমার কাছে লাগে আমার মতো স্বামী ভাইয়া তার মন খান যেন খুশি হইল না। মামায় কয়েদ, চাচায় কয়েদ, আমরা এই মেয়ে সম্পর্কে এইরকম রিপোর্ট, যেই মেয়ে 3 বাড়ি সারা পৃথিবীর কোথাও যায় নাই। কিরে মা, মান সম্মান রাখবে না নদীর শ্রুতি দিয়া বাসাইয়া দিবে? মেয়েটায় কদ, এ মামাজি, ও চাচাজি, লোকটা যা বলেছে সব ঠিক বলেছে। আমি তার খেদমত করি নাই, আমি তার সাথে বেশি কথা বলি নাই। মামা গো, চাচা গো, তার মতো স্বামী ভাইয়া আমার মন খান খুশি হয় নাই। ও মামাজি, চাচাজি, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই, তারে স্বামী মানু পরে আগে বলুন, আমারে যার কাছে বিয়া দিছেন ইলা বেডানা বেডি? হইন নয়া কন্যা যদি জামাই সম্পর্কে হয় তাই বেডা না বেডি বুঝছি না, মানুষে কিতা হইব, ঠিক না বেটে? আমার ভাই বেটে আবার বাঙ্গা হইতাছে, কয় মামা গো, চাচা গো, আমার জীবন হলো 3টা বাড়িতে, মামার বাড়ি, চাচার বাড়ি, বাবার বাড়ি।
এই 3 বাড়িতে তাকিয়া নারী পুরুষের ডিফারেন্স যতটুক বুঝেছি, মামার বাড়ি যায় দেখছি মামার তোতায় চুল আছে, মামানির তোতায় চুল নাই। চাচার বাড়ি যায় দেখেছি চাচার খডায় চুল আছে, চাচি আম্মার খডায় চুল নাই। বাবার বাড়ি তাইকা দেখেছি বাবার খডায় চুল আছে, মাইজির খডার মধ্যে চুল নাই। এতে করে নারী পুরুষের ডিফারেন্স আমি বুঝেছি। পুরুষ জাতির তুতার মধ্যে চুল থাকে, মহিলা জাতির তুতার মধ্যে চুল থাকে না। মামা গো চাচা গো, আমারে যার কাছে বিয়া দিছেন ইলার খডার মধ্যে চুল নাই, হো নীলা বেডানা বেডি। আপনারা কেউ বেজার হইতে পারতাম না, আপনারা তো আমি কইছি না আমি কিচ্ছা হইছি, ঠিক না বে ঠিক না? বেজার হইছেন ভাই, আমি আপনারা তো হইছি না আমি কিচ্ছা না হইছি, ঠিক না বে ঠিক? আমার ভাই এই গেল 2 বিডির কিচ্ছা। এক জায়গায় গেছি আজও এভাবে বসছি, বসার পরে কয় হুজুর আপনার একটা বিষয় আছে। আমি কই চুপ, বিষয় দেউরার গড়ের বিষয় দেউরা, এটা কি খেলা মনে করছ? বিষয় আগে জানানি লাগে, মুতালাকরণ লাগে। এটা তুতির জুড়ে ফুতি সাবা বাইরানি না, এটা মুতালাকরণ লাগবে, অধ্যয়ন করতে হবে, ঠিক না বে ঠিক? হুজুর রাগ করেন না গো হুজুর, আপনি মিরপুরি হুজুর না, আমি তো মিরপুরি হুজুরই কি তুইছে হুজুর আপনি পারবা। আমি হতর বিষয় কি? কয় বিষয়টা হলো আমাদের এলাকার মেয়েরা দাড়িওয়ালা জামাই দাড়িওয়ালা বেডা কেন পছন্দ করে না, এটা ওই আপনার বিষয়। আমি খুব ব্যাকলের ঘরের ব্যাকল, তোর এলাকার বিটেন টেকেরে দাড়িওয়ালা বেডা পছন্দ করে না, এটা বেডিরেন না যে জিজ্ঞাসা করতে আমি কি তা হইতাম বে। আর তফসিরুল কুরআন মাহফিল 30 পারার ভিত্তিতে এরকম কোনো আয়াত নাই যে বিয়ানীবাজারের বিটেনতে দাড়িওয়ালা বেডা পছন্দ করে না, এই কারণ এরকম কোনো আয়াত তো 30 পারার ভিত্তে নাই। আমি কি এখন তফসির করতাম 32 পারার থেকে বে। হুজুর আমার একটা মানেন তো হুজুর, বিষয়টা খবর লাগে হুজুর গো, আমাদের এলাকার এগলা বেডা এত দাড়ি রাখেওই না, দাড়িওয়ালা এগলা বেডা রান না, দোকানেও যায় না, কোনো বেডি দাড়িওয়ালা বেডার কাছে বিয়া বসতে চায় না। আমার ভাই আমি সেখানে কি ওয়াজটা করলাম 1 মিনিটে বা 2 মিনিটে আপনার সামনে উপস্থাপন করতাম নি। দেখুন আপনারা কিন্তু বেজার হইতে পারত না, আমি আপনারা হইতেছি না, আমি সেখানের ওয়াজটা নহল করতেছি। ও বৈরাগী বাজারের মা বই নহল বিটে নহল, তোমরা বেজার হইও না গো, তোমরা রে হইতেছি না, আমি সেখানে কোন ওয়াজটা করছি এটা হইতেছি। কথাটা ঠিক না বে ঠিক? আমি কইলাম দেখ, যারা দাড়ি রাখে আর যারা দাড়ি রাখে না, যারা দাড়ি উডার সাথে সাথে দাড়ি রাখে নেয়, এরার দাড়ির মধ্যে আদ্যা দেখিস দাড়ির চুল একেবারে শিমুল তুলার মতো নরম, আর এদের গালটা এত নরম আঙ্গুলটা রাখন যায় না, স্টিল থাকে না, আঙ্গুলটা নিচ মুখা দাবিয়া জায়গা, ঠিক না বে ঠিক? গাল খানো তুলতুলা নরম আমার ভাই। আর যারা দাড়ি ফালাই দে এরার 2 অবস্থা, একটা হলো অর্ধেক কান হইরা রাখে আমার ভাই, আর একটা হইল ফুরাফুরি ফালাই দে সুলাইয়া রাখে। সুলাইলাম আর অর্ধেক কান এখন এক জাতের কথা কই, ইসলামে কোনো টেডিমেডি নাই, কথা বুঝাইতেছে না আইতেছে না। অর্ধেক কান রাখা বাপ দর্শত করে ই বাপ ধরন থেকে ফুরাটা ফালাই দে আমার ভাই, রাখলে 1 মুঠ পর্যন্ত রাখতে হবে, 1 মুঠ থেকে যদি বাইরিয়া যায় ফালাইটাই ভালো। আমার না ফালানি দেব, না ফালাইলেও অসুবিধা নাই আমার ভাই জান। আমি কইলাম শুন, যারা দাড়ি ফালাই দে এরার 2 অবস্থা, যদি অর্ধেক কান হইরা রাখে এর অবস্থাটা হইল এর দাড়িটার মধ্যে আত লাগাইয়া দেখবে উদা দান ক্ষেতের মুরাডার মতো। আমি সেখানের ওয়াজটা হইতেছি, এরপরে কইলাম আর যারা কদিন ফরফরি শেভ করে এর তুতার মধ্যে গালদার মধ্যে আঙ্গুলটা লাগাইয়া দেখবে একেবারে ইস্পাতের মতো লোহার মতো শক্ত। এরপরে কইলাম শুন, তোর এলাকার বিটেন তুলতুলার নরম গালের গোসাহান বলা হয় না, দান খেতের মুড়া আর ইস্পাতের গোসা বলা হয়। তোর এলাকার বিটেন আস্তা বিয়া কুলনির গোড়ার বিয়া কুল নিবে আমার ভাইজান। আপনারা বেজার হইন না গো, বিয়ান্না বাজারের বৈরিগে বাজারের বিটেন তোমারে কইছি না গো, সেখানের ওয়াজটা নহল করছি।